আসসালামু আলাইকুম, মিতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আপনারা এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ এবং একটা ফেসবুক গ্রুপ খুলেছি। ইচ্ছা করলে জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য। লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। আজকে অ্যাকচুয়ালি কি ভিডিওটা আমি করছি কারণ অনেকদিন যাবৎ আপনারা আমাকে বলতেছেন যে ভাই ভিডিও দেন না কেন। দেখেন, আমার কাছে যদি ওই রকম ভালো কোনো আপডেট না থাকে আমি ভিডিও করি না, ঠিক আছে? আর প্রতিদিন একটা কথা বলতে ভাল লাগে না যে নুলস্তা উঠতেছে, রেবোকা হইতেছে, এটা হইতেছে। দেখেন, সম্পূর্ণটা আপনারা জানেন। বর্তমানে যারা ইটালিতে আছে তাদের থেকেও বেশি জানেন আপনারা, কারণটাকে আপনারা সব জায়গায় ফলো করতেছেন, সব ব্লগারদের ফলো করতেছেন, সব ইউটিউবারদের ফলো করতেছেন, ঠিক আছে? কারণ আপনারা আমাদের কাছ থেকে এখন বেশি জানেন, আমাদের থেকে বেশি জানেন আপনারা। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমি এই কারণে বলি না কোথায় দর পাকলা হইতেছে, কোথায় কি হইতেছে, ঠিক আছে ভাই? যারা অবৈধ কাজ করবে তাদেরকে আইনের আওতায় আনবেই, আর যারা বৈধ কাজ করবে তারা কিন্তু একদম ক্লিন থাকবে সবসময়। খেয়াল রাখবেন, এটা শুধু ইটালি না, বিশ্বের যে কোনো দেশে। তো যাই হোক, এইগুলি বলে লাভ নেই। আজকে আমি যেই কারণে ভিডিওটা করছি সেইটা হচ্ছে যে বিএফএস গ্লোবালে আপনারা অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, অনেকে দেখা গেছে 1 বছর হয়ে গেছে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন কিন্তু এখন পর্যন্ত পাসপোর্টটাকে আপনারা ব্যাক পাচ্ছেন না। আবার অনেকের মানে অ্যাপয়েন্টমেন্টের সময় অনেকে স্ক্যানিং করছে, অনেকের আবার পাসপোর্ট রেখা দিছে না, কারণ এটা একটা সময় ছিল, এক সময়টা ছিল যে পাসপোর্টটাও রেখা দিত, আর এরপরে শুরু হয়েছে স্ক্যানিং করে রাখা না। তো যাই হোক, আপনারা অনেকে অনেক টেনশনে আছেন। দেখেন, যতটুক আমার কানে আসছে, যতটুকু আমি শুনতে পারছি যে বিএফএস গ্লোবাল একটু চাপের মুখে আছে, আর অ্যাম্বাসিও, বাংলাদেশ ইটালিয়ান অ্যাম্বাসি, ঢাকা ইটালিয়ান অ্যাম্বাসি যেটা আছে সেও অনেক চাপের মুখে আছে, অ্যাম্বাসিডর। আর তারা দুইজনে মিলে একটা চুক্তি করছে যতটুকু আমি জানতে পারছি যে আগস্ট মাসের ভিতরে আপনারা যারা 2023-এর নুলস্তার পাসপোর্ট জমা দিছেন বিএফএস এ, আপনারা আগস্টের ভিতরে আপনারা সবাই পাসপোর্ট পেতে যাচ্ছেন। আর ভিসা পান আর না পান, কিন্তু আপনাদের পাসপোর্ট আপনাদেরকে হ্যান্ড ওভার করবে। আর আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করছেন, দেখেন ও যে অনেকে গেছেন বিএফএস এ, এটা সেটা আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে, আবার বলতেছে মেইল করতে, ঠিক আছে? এটার জন্য ওনারা আরেকটা সলিউশন পদ্ধতি দিতেছে খুব তাড়াতাড়ি, কারণ তারা যখন আরেকটা দেখা গেছে 3টার পরে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছে, আপনারা সেখানে যাচ্ছেন, যাওয়ার পরে সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন কিংবা আবার মেইল করতে বলতেছে। এটার জন্য তারা মানে একটু কাজ বাড়ায় করবে যতটুকু শুনতে পারছি। হয়তো আপনাদেরকে হাতে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে, এর মধ্যেই আপনাদেরকে হাতে অ্যাপয়েন্টমেন্ট দিবে যারা পিছে আপনারা মেইল করছিলেন। আর অনেকে বলতেছেন যে ভাই পাসপোর্টের জমা দিছি, আমার নুলস্তা আসল না নকল, কিংবা আমার পাসপোর্ট রিজেক্ট আসতেছে, আমার ভিসা রিজেক্ট আসতেছে, কি কারণে রিজেক্ট আসতেছে? আচ্ছা দেখেন, মালিকের সাথে কমিউনিকেশন যায়, অনেক সময় 13 নাম্বার কজ দেখে আপনাদেরকে মানে নেগেটিভ দিয়ে দেয়, মানে আপনাদেরকে কোনো ভিসা দেয় না। একটা কথাই বলি, আপনারা এখন থেকে যারা পাসপোর্ট জমা দিবেন বিএফএস গ্লোবালে ভিসার জন্য, আপনাদেরকে তৃতীয় পক্ষ যেটা আছে কিংবা আপনাদের মালিক যারা আছে তাদেরকে বলবেন যখন নুলস্তা উঠাইছে, যখন আলোচ্য সাবমিট করছিল, সেই আলোচ্য পেপারসটা এবং যার বাড়ির থেকে আলোচ্যটা বের হইছে তার একটা ডিক্লারেশন যেন সাথে রাখে উইথ আইডি কার্ড সহকারে তার, ঠিক আছে? যদি অ্যাম্বাসি মেইল করে মালিকের কাছে চায়, তবে আমি যতটুকু জানি যে অ্যাম্বাসি কখনো আলোচ্য চাবে না, ঠিক আছে? কারণ এইটা হচ্ছে একমাত্র প্রেফেক্তুরা চায় যখন আপনার নুলস্তা ইস্যু করে, একমাত্র প্রেফেক্তুরা চায়। আর অনেক সময় দেখা গেছে নুলস্তা দেওয়ার পরে যায় এই জিনিসটা চায়। তো এইটা যেন অবশ্যই মালিকের হাতে রাখে, মালিক যেন অবশ্যই দেয়। আর নুলস্তার ব্যাপারটা হচ্ছে যে ইটালিতে হ্যাঁ বর্তমানে কিছুদিন যাবৎ আবার সিজনাল কিছু কাগজ বের হওয়া শুরু হয়েছে, ইভেন কি স্পন্সরের যে নন সিজনাল যেটা সেইটাও বের হওয়া শুরু হয়েছে। ডোমেস্টিকেটটার কথা বলতে পারি না, ডোমেস্টিকেটটার অনেক কোটা কম, তো অনেকে দেখা গেছে এখনো আপনারা ওয়েট করতেছেন।
ডোমেস্টিকের জন্য। তবে হ্যাঁ, অপেক্ষা করা ভালো, ডিপেন্ড করে টাইম মেনটেনের উপরে, কীরকম টাইম মেনটেন করছে লিগ ডের সময়। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না। তো মানে আশা করতেছি যে নেক্সট থেকে আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ দেখা গেছে কি যে কোনো আপডেট যদি না আসে শুধু শুধু ভিডিও দেওয়া তার লাভ নাই না। কারণ কি দরকার আছে ভাই, আমার এটা দিয়ে পেট চলে না, এটা দিয়ে আমার দিন চলে না, কারণ আমার নিজেরও বিভিন্ন কাজ আছে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আপনাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে আমার ভিডিও, অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।